আজকে ইফতারি ভিন্ন রকম আইটেম ছিল, কি ছিল না ছিল আপনার সাথে ভিডিওগুলো শেয়ার করব। তো দেখেন, আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতন আরেকটা ব্লগ। তাই আজকে আমি বারান্দা একটু ভিউ নিতে আসছি। মাশাআল্লাহ, দেখেন আমার বারান্দার গাছগুলো একটু একটু করে উন্নত হয়েছে। তো আজকে খুদের ভাত রান্না করব, ভিন্ন আইটেম করব ইফতারির জন্য। তো খুদের ভাত রান্না করব, 2-3 রকমের ভর্তা করব, আর ছেয়ারির সময় হলো করলা দিয়ে ট্যাংরা মাছ রান্না করব আলু দিয়ে। দেখেন সব কিছু আমি রেডি করে নিয়েছি। তো চিংড়ি মাছ ভর্তা করব, এখানে পেঁয়াজ মরিচ তেজপাতা পেঁয়াজ মরিচ আর ধনেপাতা নিয়ে নিচ্ছি। আর এদিকে ট্যাংরা মাছের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি আমি। তো এখন কাটাকাটি করে পরে আবার একটু আসবো। তো আমার কাটাকাটি হয়ে গেছে। তো দেখেন ট্যাংরা মাছের জন্য যা যা উপকরণ লাগে আমি সব কিছু নিয়ে নিয়েছি। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরার ফাঁকি, ধনিয়ার ফাঁকি, টমেটো, পেঁয়াজ, মরিচ, টমেটো, করলাগুলো ভালো করে কেটে, আলুগুলো চাকচাক করে কেটে, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি চুলার পাড়ে এসে পড়ছি। চুলার পাড়ে আসার পর আগেই ফার্স্ট টাইম করলা তরকারিটা বসাই দিব। তো করলা তরকারিটা বসাই দেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিয়ে নিব। পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। তো পেঁয়াজ মরিচ দিয়ে আরেক চুলার মরিচগুলো ভেজে নিতেছিলাম। কাঁচা মরিচ দিয়ে আজকে লাল লাল কাঁচা মরিচ দিয়ে আজকে ভর্তা করব। তো এগুলো একটু টেলে নিতেছি, সব রকমের ভর্তা বেতে টালতে হবে। আর একটু পেঁয়াজও টেলে নিতেছিলাম। আসলে আজকে আমার ভর্তা করতে আজকে কালিজিরা ভর্তা করার ভেতরে দিয়ে দিয়েছি। আর এদিকে ট্যাংরা মাছগুলো সুন্দর করে ভালো করে মশলা কষা নিতেছি। তো মশলা সব কিছু দিয়ে নিছি, যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নিছি। দিয়ে নেওয়ার পর সুন্দর করে দেখেন লাড়াচাড়া দিয়ে ভালো করে মাছগুলো ভালো করে কষাই নেব। তো মাছগুলো ভালো করে কষাই নেওয়ার পর সুন্দর করে ভালো করে কষাই নিব। তো কষাই নেওয়ার পর দিকে পেঁয়াজগুলো টাইলে নিচ্ছি। পেঁয়াজগুলো টাইলে নেওয়ার পর দিকে এটা কি চিংড়ি মাছগুলো টাইলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো টাইলে নেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিয়ে এখন মাছগুলো উঠাই নিচ্ছি। উঠাই নেওয়ার পরে এখন করলাগুলো নিয়ে নিব। করলাগুলো ভালো করে কষে নিব। আর এদিকে আমি তো বয়স দেওয়ার সময় আমার মেয়েটা এত চিলাচিলি করে, মানে ও শব্দ করে, আমি কথা বললে আমাদের মুখে দিক তাকাই থাকলে না কথা বললে ওর সাথে চিল্লায়। তো যাই হোক, এদিকে মরিচগুলো সুন্দর করে টেলে চিংড়ি মাছগুলো দেখেন কত সুন্দর করে টেলে ধনিয়া পাতা দিয়ে আজকে ভর্তাটা করে নিব। তো ভর্তাটা করার জন্য দেখেন কত সুন্দর একটা কালার আসছে মাশাআল্লাহ। দিলে ট্যাংরা মাছগুলো কষানো, ট্যাংরা মাছগুলো এখন তরকারির ভিতরে দিয়ে দেবো। আসলে 2 চুলা রান্না করতে গেলে দিশাই থাকে না কোনটা থেকে কোনটা বলবো। আর এদিকে ধনিয়া পাতা টাইলা নিব, ধনিয়া পাতাগুলো ভর্তা করার জন্য। আর এদিকে কালো জিরা, ধনিয়া পাতাগুলো উঠানো হয়েছে, এবার কালো জিরাগুলো টাইলা নিতে আসলাম। তো দেখেন আমার তরকারি কালারটা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমি আবার বারান্দা এসে পড়ছি। এখন থেকে একটু বারান্দা থেকে ভিউটা নিব, কারণ বারান্দা দিনের বেলা এত সুন্দর লাগে, এত সুন্দর পরিবেশ লাগে। আর এদিকে চালগুলো আমি ভালো করে ধুয়ে নিতে আসলাম, খুদের চালগুলো। তো এই চালগুলো দিয়ে আজকে ইফতারি ভর্তা খাবো, ভাত খাবো, খুদের ভাত, মানে খুদের ভাতটা এখন আমার কাছে সেই লাগে। তো এদিকে একটু পেঁয়াজ আর মরিচ তেলে একটু আদা দিয়ে লবণ দিয়ে সুন্দর করে খুদের ভাতটা হয়ে যায়, কারণ খুদের ভাতটা কোনো ঝামেলাই হয় না। কারণ অন্য কিছু না দিলে সাদা সিদার দিয়ে এরকম করে দেখেন শিলপাটাগুলো আমি ভর্তা করে নিতেছিলাম। তো দেখেন শিলপাটা কত সুন্দর একটা কালার আসছে মাশাআল্লাহ। দিলে শিলপাটা ভর্তা থেকে আর কোনো ভর্তা আমার কাছে ভালো লাগে না বেশি, কারণ শিলপাটা ভর্তাটা যে সুন্দর লাগে, মজাদার ভাত খাওয়া যায়। আর যেহেতু আজকে খুদের ভাত রান্না করছি, তাই ভাবলাম 2-3 পদের ভর্তা করবো আর মাছ ভাজবো, কারণ বেশি ভর্তা করে নেই, 3 রকমের ভর্তা করছি আর মাছ ভাজছি। কারণ ইফতারের সময় অত খাওয়া হবে না, কারণ ফল টল শরবত খাইলে আর অত কিছু খাওয়া হবে না। দেখেন আমার চিংড়ি মাছের ভর্তাটা এখন প্রায় হয়ে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার আমি বারিন্দা গেছি, বারিন্দা যাওয়ার পর একটু ভিউ নিলাম। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, কি যে আমার পুরানটা ভরে গেছে। আর এদিকে খুদের ভাতটা বল 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 কথা ছিল, কারণ এই দেখেন কি অবস্থা খুদের ভাতটা মাশাআল্লাহ দিলে। আরে দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আর এদিকে অন্য রকমের ভর্তা, কালো জিরা ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, শিলপাটা সব ভর্তা করে নেব। তো এই দেখেন আমার খুদের ভাতটা কম হয়ে গেছে মাশাআল্লাহ দিলে। দেখেন খুদের ভাতটা পুরো পানি শুকিয়ে গেছে, এখন আমি ঢেকে রাখবো। আর এদিকে আমার ভর্তা 3 রকমের ভর্তা মাছ ভাজা হয়ে গেছে। আমি আবার বারান্দা এসে বসছি, এখন আমার ইফতারের সময় হয়ে গেছে। তো ইফতারের জন্যই তো সব কিছু আয়োজন রেডি করছি, ফল টল খুদের ভাতগুলো বেড়ে নিয়েছি, সব কিছু রেডি করছি। আর সন্ধ্যার সময় আমি একটু বারান্দায় আসছিলাম ভিডিও করতে লিগে। ভিডিও করার পরে এদিকে টেবিল সাজিয়ে নিলাম। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।